ইয়েগুলো পায়। অনেকে ভাই ফার্স্ট অর্ডারই পায় 3 মাস 4 মাস পর। আচ্ছা, সবাই আছেন আপনারা? হ্যাঁ, আমাদের এখানে প্রবলেম হয়েছিল, আমাদের এখানে তো আপনার কারেন্ট হচ্ছে মিটারে চলে। তো মিটারের টাকা শেষ হয়ে গেছিল হঠাৎ, মানে আগে খেয়াল করি নাই। বিকাশও টাকা ছিল না যে ইনস্ট্যান্ট টাকা ভরে ফেলবো, তো বাইরে গিয়ে টাকা লোড করতে হয়েছে। এই সিস্টেমে স্যার আপনার কি মনে হয় টাকা বেশি খরচ হয়? বেশি খরচ হয়। টাকা তো প্রিপেড করা থাকে, সো আমাদের ইচ্ছে মতো মনে করেন যে যা করে করে। প্রতিবার যখন টাকা লোড করতেছে তখন তো একটা বেট অটোমেটিকলি কাইটাই নিচ্ছে শুরুতে, লোড করার সাথে সাথে ব্যাট কেটে নেয়। তারপর হচ্ছে মোবাইলের টাকার যেমন বরকত পাওয়া যায় না, এই প্রিপেড মিটারে তেমন কোনো বরকত নেই। আচ্ছা, বিজনেস কার্ড নিয়ে আমরা আলোচনা মানে শুরু করতে চাইছিলাম। কয় মিনিট আছে সেটা কি দেখাচ্ছে এখানে আপনাদের এখানে? জি না স্যার। আচ্ছা, না। আচ্ছা, এখানে একটা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। স্যার দেখতে পাচ্ছি। আপনারা চাইলে এটা স্ক্রিনশট রাখতে পারেন অথবা নিজেরা লিখে নিতে পারেন। এখানে আপনার বিজনেস কার্ডের কিছু মানে আমাকে সহজে বোঝার জন্য আমি এই বিষয়গুলো লিখে রাখছি এখানে। যদি আমরা বিজনেস কার্ড যেটা দেখি আমরা একটাই দেখি, সো ওই একটা বিজনেস কার্ডের এখানে কয়েকটা ধাপে আমরা চিনতে পারি বা কয়েক ভাবে আমরা চিনতে পারি। বিজনেস কার্ড কি সেটা মনে হয় না আপনাদেরকে মানে বলার দরকার আছে, সবাই আমরা বিজনেস কার্ড চিনি তাই না? আচ্ছা, তো আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করব, বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে কিছু বিষয় আমাকে মেনটেন করতে হয় বা ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট গুলো মেনটেন করে আমাকে অ্যাকচুয়ালি কাজটা করতে হয়। সো সেজন্য আমাদের নতুন অবস্থা এই ডিজাইন গুলো শিখি বা এই প্রোডাক্ট গুলো অথবা এই সার্ভিস গুলো আমরা নিজেরা শেখার ট্রাই করি, তখন যত সহজে বুঝতে পারি আমাদের জন্য বেস্ট হয়। এখানে আমরা বিজনেস কার্ড প্রথমত 3 প্রকার আমি এখানে লিখছি, যেটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি, যে রেক্ট্যাঙ্গুলার বিজনেস কার্ড, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার বিজনেস কার্ড এবং হচ্ছে কাস্টম বিজনেস কার্ড। তো এটা অ্যাকচুয়ালি কেন, আমরা জাস্ট এক্সাম্পল দেখবো, তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে যাবো যে রেক্ট্যাঙ্গুলার বিজনেস কার্ড গুলো কি রকম হয়, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার বিজনেস কার্ড গুলো কেমন হয় এবং হচ্ছে কাস্টম বিজনেস কার্ড গুলো কেমন হয়। তো আমি এটাকে নিয়ে জাস্ট একটু গুগল করব। এখানে আমরা অনেকগুলো বিজনেস কার্ড দেখতে পাচ্ছি তাই না? তো যেহেতু আমরা এখন দেখতেছি অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল বিজনেস কার্ড কোনগুলো, সেই বিষয়টা আমরা খেয়াল করবো। আপনারা এই কার্ডটাকে খেয়াল করেন, আমরা তো রেক্ট্যাঙ্গেল চিনি তাই না? রেক্ট্যাঙ্গেল তো আমাদের চেনার কোনো মানে চেনার কোনো কিছু নাই। দেখেন এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গেল যে কার্ডটার আপনার যে 4টা কর্নার থাকবে সেগুলো যেন আপনার রাউন্ড না হয়, মানে কর্নার থাকবে। তো এইটাকে আমরা রেক্ট্যাঙ্গেল বিজনেস কার্ড হিসেবে চিনি। আলটিমেটলি আমরা যে রাউন্ডেড যে বিজনেস কার্ডটা ওটাও কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, বাট ওই কর্নার গুলো হচ্ছে একটু রাউন্ড থাকে, এটাই হচ্ছে পার্থক্য। বাট এখানে দেখেন আমরা এখানে পার্থক্য যে কারণে করছি, অনেক ক্লায়েন্ট থাকবে যারা আপনাকে বলবে যে আমাকে রেক্ট্যাঙ্গেল বিজনেস কার্ড দাও বা রেক্ট্যাঙ্গেল আমার লাগবে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে সে এরকম ভাবে ফ্ল্যাট একটা বিজনেস কার্ড চাচ্ছে, যার কর্নার গুলো রাউন্ড হবে না, শুধু কর্নারই থাকবে। বুঝতে পারছি? এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল বিজনেস কার্ড। এবং আমরা এখন যদি দেখি যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বিজনেস কার্ড, তাহলে দেখেন আমরা এই ইমেজটাকে ওপেন করি, এই যে বিজনেস কার্ডটা দেখেন কর্নার দিয়ে একটু রাউন্ড করা আছে তাই না?
তো এই যে রাউন্ড করা আছে এটাকে বলতেছে কি রাউন্ডেড রেক্টেঙ্গেল বিজনেস কার্ড। তাহলে আমরা দুইটা বিষয় কিন্তু ক্লিয়ার যে রেক্টেঙ্গেল বিজনেস কার্ডটা কিরকম এবং রাউন্ডেড রেক্টেঙ্গেল বিজনেস কার্ডটা কেমন। এখানে কাস্টম আমরা বলি, কাস্টম হচ্ছে যে অনেক বিজনেস কার্ড দেখবেন যে আপনার তিন সাইডে আপনার রাউন্ড আছে, এক সাইডে কর্নার আছে, অথবা তিন সাইডে কর্নার আছে, এক সাইডে রাউন্ড আছে। এই ধরনের হতে পারে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে তুমি আমাকে তিন সাইড কর্নার করে দিবা, এক সাইড রাউন্ড করে দিবা। সেগুলো হচ্ছে আপনার কাস্টম বিজনেস কার্ড। আমরা কাস্টম হিসেবে সেই বিজনেস কার্ডগুলোকে চিনি। যেমন এই বিজনেস কার্ডটা আমরা ধরি, দেখেন কাস্টম শেপড বিজনেস কার্ড, এখানে জাস্ট একটা স্কোয়ার বিজনেস কার্ড। সো এটা একটা বিজনেস কার্ড। বিজনেস কার্ডের মধ্যে যে ইনফরমেশন গুলো মূলত থাকে আপনার কোম্পানির নাম বা ওনারের নাম থাকবে, কোম্পানির নাম থাকবে, দেন হচ্ছে কোম্পানির ইনফরমেশন, ইমেল, ফোন নাম্বার, এই বিষয়গুলো কিন্তু থাকে। সো তাহলে আমরা তিনটা বিজনেস কার্ডের কনসেপ্টটা ক্লিয়ার যে অ্যাকচুয়ালি রাউন্ড গুলো কেমন হয়, দেন আপনার হচ্ছে কর্নার কেমন হয়, কাস্টম কেমন হয়। হ্যাঁ ওকে, আচ্ছা। তারপর এখানে আছে আমরা আরেকটা ভাবে এটাকে চিনতে পারি। একটা হচ্ছে দেখেন ওয়ান সাইড বিজনেস কার্ড, আর হচ্ছে বোথ সাইড বিজনেস কার্ড। আমরা অনেক বিজনেস কার্ড আপনার হচ্ছে দেখছি যেটার ফ্রন্ট পার্টে শুধু ডিজাইন থাকে, ব্যাক পার্টটা টোটালি আপনার ব্ল্যাঙ্ক থাকে, এরকম অনেক বিজনেস কার্ড দেখছি। আবার অনেক বিজনেস কার্ড আমরা দেখছি বা দেখবো যে ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার কোম্পানির নাম, ফোন নাম্বার, দেন হচ্ছে ওনারের নাম বা ডিটেইলস ইনফরমেশন থাকে, ব্যাক সাইডে শুধু লোগোটা থাকে। তো ডিজাইনটা কি থাকবে সেটা হচ্ছে পরের বিষয়। তো যে আপনার কার্ডের মধ্যে বোথ সাইডে কোনো না কোনো ডিজাইন থাকবে, বোথ সাইডে প্রিন্ট হবে, সেটাকে বলা হচ্ছে আপনার বোথ সাইড বিজনেস কার্ড। আর যে কার্ডে শুধুমাত্র ফ্রন্ট পার্ট বা একটা পার্টে প্রিন্ট হবে সেটাকে বলা হচ্ছে কি ওয়ান সাইড বিজনেস কার্ড। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, জি দেন আমরা পজিশন অনুযায়ী এখানে আর দুই প্রকার আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে ভার্টিক্যাল বিজনেস কার্ড, একটা হচ্ছে হরাইজন্টাল বিজনেস কার্ড। অনেক বিজনেস কার্ড আমরা দেখি যে আপনার ভার্টিক্যালি আছে, মানে লম্বালম্বি ভাবে আছে, আবার অনেক বিজনেস কার্ড দেখি আমরা হরাইজন্টালি আছে। তো এখান থেকে আমরা एग्जांपल নিতে পারি অ্যাকচুয়ালি যে এই বিজনেস কার্ড যেগুলো আছে আমরা দেখছি এগুলো হচ্ছে হরাইজন্টাল বিজনেস কার্ড। আর এই যে একটা বিজনেস কার্ড আমরা দেখতে পাচ্ছি, এই বিজনেস কার্ডটা হচ্ছে কি ভার্টিক্যাল বিজনেস কার্ড। তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমাকে একটা ভার্টিক্যাল বিজনেস কার্ড করে দাও, তাহলে আপনি যেন মানে অবাক হয়ে না জানা চলবে ভার্টিক্যাল বিজনেস কার্ড আবার কি। ওকে, তারপরে দেখেন এখানে সাইজের একটা বিষয় আছে। সাইজটাও একটা ম্যাটার এখানে, যে আমরা নরমালি যে সাইজের বিজনেস কার্ড গুলো ডিজাইন করে থাকি তার বাইরেও অনেক সাইজ ক্লায়েন্ট রেকমেন্ড করে থাকে। সো আমরা যে নরমালি যে সাইজ গুলো মোটামুটি সবাই ব্যবহার করে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ। সো ইন্টারন্যাশনাল সাইজ একটা বিজনেস কার্ড হয়। আবার কোন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে তুমি আমাকে এই সাইজ না, আমাকে এই সাইজ করে দাও, তো সেটাকে আমরা কাস্টম সাইজ বলবো। বুঝতে পারছেন? তো ইন্টারন্যাশনাল সাইজের একটা যে মেজারমেন্ট আমরা সেটা নিয়ে মূলত বিজনেস কার্ড গুলো ডিজাইন করব। আর তারপরে যদি কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে সাইজ কম বেশি করা, তা আমরা বিজনেস কার্ডটা যে মেজারমেন্ট নিয়ে আমরা ডকুমেন্ট বা আমরা হচ্ছে আপনার টেমপ্লেট সেটআপ করব, ওই ফর্মুলা করে হচ্ছে আমরা কাস্টম বিজনেস কার্ডের জন্য আপনার করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমরা মাথায় রাখবো যে ইন্টারন্যাশনাল সাইজ নিয়ে আমরা কাজ করব। কাস্টম খুব কমই আপনাকে বলবে যে আমাকে কাস্টম করে দাও, খুব কমই আছে এরকম। তাহলে এখানে যে বিষয়গুলো আমরা ক্লিয়ার হইলাম যে অ্যাকচুয়ালি বিজনেস কার্ড আর একটা আপনার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, কাস্টম, এই বিষয়গুলো টোটালি আমরা মোটামুটি ক্লিয়ার। আপনি এগুলো লিখে রাখেন অথবা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন যেন পরবর্তীতে মনে থাকে। আচ্ছা, জি স্যার, স্ক্রিনশট নিয়ে রাখছি। এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি বিজনেস কার্ড ডিজাইন করতে গেলে বিজনেস কার্ড আমাদের প্রথম যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আমরা কি টাইপের বিজনেস কার্ড ডিজাইন করব। দেন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন গুলো কেমন হয়ে থাকে, দেখতে কেমন হয়, ডিজাইন গুলো কত প্রকার হয়ে থাকে। আরেকটা বিষয় আছে যে বিজনেস কার্ডের ক্যাটাগরি গুলো কি থাকতে পারে, কোন ক্যাটাগরির আপনার হচ্ছে জন্য কি টাইপের ডিজাইন হয়, এই বিষয়গুলো আমাদের আমাদের হচ্ছে আইডিয়া নেওয়ার একটু প্রয়োজন আছে। যেমন আপনাকে কেউ বললো যে একটা বিজনেস কার্ড করতে তার কোম্পানির জন্য, ধরুন তার কোম্পানি হচ্ছে ফ্যাশন হাউস অথবা তার কোম্পানি হচ্ছে আপনার এই টাইপের মানে বিভিন্ন বিজনেস থাকে না, সো বিভিন্ন বিজনেস রিলেটেড বিজনেস কার্ড গুলো বিভিন্ন রকম আপনি করতে পারেন।
তো আমি ধরে নিচ্ছি আমার এখন কোনো আইডিয়া নেই যে অ্যাকচুয়ালি আমি কোন ক্যাটাগরির বিজনেস কিরকম হতে পারে। তো আমরা জাস্ট গুগল করি তাহলে আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি। আমি জাস্ট এখানে বিজনেস কার্ড লিখে যখন আমরা সার্চ করলাম, সার্চ করার পর আমি এখানে রেক্টেঙ্গলটা কেটে দেই, আমি জাস্ট শুধু বিজনেস কার্ড লিখে এখানে সার্চ করলাম। ওকে, সার্চ করার ফলে দেখেন একটু খেয়াল করেন, আমার আপনারা গুগল ক্রোমে যদি থাকেন তাহলে দেখতে পাবেন, মজিলা যেখানে থাকেন দেখতে পাবেন, সমস্যা নাই। আপনার ঠিক নিচে আমার মাউসটাকে আমি হোভার করতেছি, দেখেন আপনার একটা লাইন দেখতে পাচ্ছি, তাই না? যেমন প্রথমে ডিজাইন, প্রফেশনাল, ক্রিয়েটিভ, মডার্ন, এই বিষয়গুলোকে আপনারা দেখতে পাচ্ছেন। মানে আপনারা কি সার্চ করছেন, বিজনেস কার্ড লিখে জাস্ট সার্চ করেন। জি আছে। ওকে, এখানে দেখেন খেয়াল করেন যে এখানে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আমরা একটা একটা ক্যাটাগরি ধরতে পারি, যে প্রফেশনাল বিজনেস কার্ডগুলো কেমন ডিজাইন হয়, তারপর হচ্ছে ক্রিয়েটিভ একটা ক্যাটাগরি হতে পারে, ক্রিয়েটিভ ডিজাইনগুলো কেমন হয়, মডার্ন ডিজাইনগুলো কেমন হয়, তারপর হচ্ছে সিম্পল বিজনেস কার্ড ডিজাইনগুলো কেমন হয়, আর তারপর হচ্ছে আপনার এখানে রিয়েল এস্টেট বিজনেস কার্ড আমরা একটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি, তো রিয়েল এস্টেট বিজনেস কার্ডগুলো কেমন হয়, এগুলো আমরা এখানে এসে বিজনেস কার্ড সম্পর্কে অনেক আইডিয়া নিতে পারি, বিজনেস কার্ড ডিজাইন সম্পর্কে অনেক আইডিয়া নিতে পারি। আমি যেহেতু রিয়েল এস্টেট আমরা একটা ইউনিক পাইলাম, রিয়েল এস্টেট থেকে আমি নতুন ট্যাবে নিয়ে আসি, আর তারপর হচ্ছে এখানে চলে যাই, আমি দেখি আরো কি কি আমরা পাই এখানে। আচ্ছা, এখানে একটা পাইলাম ফটোগ্রাফি, সো আমি ফটোগ্রাফিটাকে ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো। ওকে, সো দেখেন এখানে আপনার রিয়েল এস্টেট বিজনেস কার্ডগুলো কেমন হয় সেই আইডিয়াটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। আমি বিজনেস কার্ডটাকে ওপেন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল এস্টেট বিজনেস কার্ড ডিজাইন করলে তাহলে এখানে কি থাকতেছে, ইমেজ হিসাবে এখানে একটা রিয়েল এস্টেট বা কোনো বিল্ডিং এর ইমেজ দিচ্ছে, তাই না? এর পাশে আমরা যদি যাই, এখানে এটা যে ক্যাটাগরিতে ছিলাম ফটোগ্রাফ, তাই না? সো ফটোগ্রাফারদের জন্য বিজনেসের ডিজাইনগুলো কেমন হয় দেখেন, এখানে একটা আমরা আইডিয়া কিন্তু পাচ্ছি। তো এখানে আপনার যে থিংকিংটা অ্যাকচুয়ালি লিমিট করা যাবে না, এখানে আপনার আনলিমিটেড হচ্ছে আপনার চিন্তা করতে হবে। আপনি যত বেশি ব্রাউজ করবেন তত বেশি হচ্ছে আপনি এই বিষয়গুলো জানবেন। জাস্ট এখানে আমরা বেসিক একটা আলোচনা করলাম, যদি আপনার কোনো বিজনেস কার্ড বা কোনো ক্যাটাগরির বিজনেস কার্ড গুলো কেমন হয় সেগুলো আইডিয়া নিতে চান, আপনি জাস্ট গুগল করেন, তাহলে এখান থেকে আপনি অনেক আইডিয়া পাবেন। তো এখানে আপনি জাস্ট লিখতে পারেন যে আপনার ফ্যাশন হাউস, ফ্যাশন বিজনেস কার্ড, তাহলে দেখেন আমরা এখানে ফ্যাশন বিজনেস কার্ডের বিভিন্ন আইডিয়া পাচ্ছি। ওকে, এখানে যে বিষয়গুলো আপনারা জানতে পারবেন, একটা হচ্ছে আপনার কালার কম্বিনেশন গুলো কেমন হচ্ছে, আদার্স যারা ডিজাইন করতেছে সেম ক্যাটাগরি নিয়ে তারা কি কি কালার কম্বিনেশন গুলো বেশি ব্যবহার করতেছে, এই আইডিয়াটা আপনার চলে আসবে। তারপরে হচ্ছে আপনার এখানে কি কি ফন্ট তারা বেশি ব্যবহার করতেছে সেই ফন্টের আইডিয়াটা আপনার চলে আসবে, অনেক কিছু আপনার এখান থেকে নলেজ আসবে। আমরা এখন যাবো হচ্ছে গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার হচ্ছে ওয়ান অফ দা বেস্ট মার্কেট প্লেস ফর হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন। তো ওইখানে আরো বিষয় নিয়ে মানুষ কাজ করে, সো গ্রাফিক ডিজাইনের জন্য ওইটা অনেক বেস্ট। আমরা এখানে গ্রাফিক রিভারে যাব, graphicriver.net। আমি একবারে বেসিক থেকে চিন্তা করি যে একটা ডিজাইন করতে গেলে কিন্তু আমি জানি না কি ফন্ট ব্যবহার করবো, তাই না? তো ফন্ট গুলো কি টাইপের ফন্ট গুলো বিজনেস কার্ডের মধ্যে বেশি দিয়ে আপনার ব্যবহার হচ্ছে আমার ধরুন আইডিয়া নেই, তাহলে আমরা এই রিসার্চ থেকে বা এইভাবে কিন্তু আমরা আইডিয়া গুলো পেতে পারি। বিশেষ করে আপনার গ্রাফিক রিভার আপনাকে অনেক হেল্প করবে এই বিষয়ে, যে কোন বিজনেস কার্ড গুলোতে কি ধরনের ফন্ট তারা ইউজ করতেছে। তো আমি প্রথমে এখান থেকে চলে যাই প্রিন্ট আইটেম, প্রিন্ট থেকে এখানে যাব হচ্ছে বিজনেস কার্ড। আমি এখানে অল দিয়ে দিলাম। এখানে দেখেন প্রায় 21,000 প্লাস এখানে আপনার বিজনেস কার্ড আছে, মানে হিউজ আইডিয়া আপনি এখান থেকে পাবেন। 21,000 বিজনেস কার্ড কম না, অনেক বেশি। তো অনেক আইডিয়া এখান থেকে পাবেন। এখান থেকে আরেকটা বিষয় আপনি দেখতে পাবেন যে একটা বিজনেস কার্ড কি পরিমাণ সেল হচ্ছে, যে সেলের হারটাও আপনারা দেখতে পারবেন।
দেখেন এখানে যে বিজনেস কার্ড গুলো আছে এটা সেল দেখেন 1.6 কে সেল, দেন হচ্ছে 2 কে সেল, 1.1 কে সেল। দেখেন একটা মিনিমাল একটা বিজনেস কার্ড, হ্যাঁ এই টাইপের বিজনেস কার্ড গুলোকে বলা হয় সিম্পল বা মিনিমাল বিজনেস কার্ড। দেখেন খেয়াল করেন বিজনেস কার্ডটা, এখানে ইনফরমেশন কি আছে বা এখানে তেমন কোনো গর্জিয়াস কোনো শেপ আছে নাই, জাস্ট সিম্পল হচ্ছে আপনার একটা ডিজাইন, আপনার আপনার ইনফরমেশন গুলোকে জাস্ট এখানে পুট করছে, আর কিছুই না। এবং সিম্পল একটা ডিজাইন দেখেন 1.9 কে সেল, মানে প্রায় 2000 প্লাস 2000 এর মতো সেল। এবং এই বিজনেস কার্ডটার প্রাইসটা হচ্ছে $6। এই মার্কেট প্লেসটা যেভাবে কাজ করে অ্যাকচুয়ালি দুইটা লাইসেন্সে কাজ করে, একটা হচ্ছে রেগুলার লাইসেন্স, একটা হচ্ছে আপনার এক্সটেন্ডেড লাইসেন্স। তো এই লাইসেন্সে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এই বিজনেস কার্ডটা $250, অর্থাৎ কেউ যদি এই বিজনেস কার্ডটা $250 দিয়ে কিনে নেয় তাহলে সেই বিজনেস কার্ডটা আর সেল করতে পারবে না। ওকে, তো এটা সবাই ধরেন $6 দিয়ে কিনে নিচ্ছে, তাহলে সে $6 করে যদি হয়ে থাকে তাহলে এখানে একটু ক্যালকুলেট করে দেখেন যে কি পরিমাণ সে একটা বিজনেস কার্ড থেকে সে ইনকাম করছে। আচ্ছা, এখানে ইনকাম বিষয়টা আছে, তাছাড়া হচ্ছে আপনি এখানে ডিজাইন আইডিয়াটা পাবেন এবং এই ডিজাইনটা করতে গেলে সে কি কি ফন্ট ইউজ করছে, হ্যাঁ এই বিষয়গুলো আপনারা জানেন। তো এগুলো আপনি কিভাবে বের করবেন আমরা দেখতেছি। আর সেশন আউট হতে পারে, সেশন আউট হলে আবার শুরু করব। আমি এখন এটা একটা একটা করে দেখতে থাকি। এটা কেটে দিয়ে আমি এটা কেটে দেই। সো এই বিজনেস কার্ডটাকে আমি নতুন ট্যাব ওপেন করি। আমি একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে দেখেন এখানে আপনি ডিটেইলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডিটেইলস দেখতে পাচ্ছেন। ডিটেইলসে এসে সে এই বিজনেস কার্ডটা ডিজাইন করতে গিয়ে সে কোন কোন বিষয়গুলো করছে সেটা আপনি এখান থেকে আইডিয়া পাচ্ছেন। ওকে, বিজনেস কার্ডটা মূলত ফটোশপে করছে এবং হচ্ছে সব এখানে বলা হচ্ছে যে ফুললি লেয়ার, মানে সবগুলো লেয়ার বাই লেয়ার আলাদা করে সে করে রাখছে এবং এটা এডিটেবল। কালার মোডটা হচ্ছে CMYK, এখানে রেজুলেশনটা 300 এবং আপনি হচ্ছে বিজনেস কার্ড সাইজটা দেখেন, দেখতে পাচ্ছেন আমরা বিজনেস কার্ডটা সাইজ এখানে কি 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। হ্যাঁ, আমরা বিজনেস কার্ড সাইজ নিয়ে আলোচনা করব, ডিটেইলস আলোচনা করব। এবং এখানে লেখা আছে দেখেন 3.75 বাই 2.25, এটা হচ্ছে উইথ ব্লিড। ওকে, তো অ্যাকচুয়ালি ব্লিড কি, ব্লিডটা কেন অ্যাড করতে হবে সেটা আমরা আমাদের সেশন শুরু হলে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেশন আউট হতে পারে, আবার জয়েন করবেন। দেন হচ্ছে এখানে প্রিন্ট রেডি ফরম্যাট এবং হচ্ছে ফন্ট ইউজ বেবাস এন্ড হচ্ছে দেখেন আপনার মাইরেট একটা ফন্ট আছে সেটা ইউজ করছে। সো এখানে ফন্টের আইডিয়াটা আমরা পাইলাম না, আমি দুইটা ফন্টকে আমি জাস্ট আমার নোটপ্যাডে নিয়ে নিই। আপনারা এইভাবে চাইলে ফন্ট কালেক্ট করতে পারেন, বেস্ট ফন্টগুলো আপনি এখান থেকে পাবেন। সো আমি ফন্টটাকে কালেক্ট করে নিই। সেশন আউট হলে জয়েন করবেন।